হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি ক্যাপকাটে প্রচুর পরিমাণে প্রবলেম করতেছে। অনেকের মোবাইল ফোনে ক্যাপকাট ওপেনও হচ্ছে না, বা অনেকের মোবাইল ফোনে ক্যাপকাট ওপেন হতে অনেক লেট করে। ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু আমরা ঠিকমতো ভিডিও এডিটিং করতে পারতেছি না, মানে ক্যাপকাট দিয়ে এখন ভিডিও এডিটিং করা যাচ্ছে না। এটাই হচ্ছে আসলে মূল কথা। যারা এই প্রবলেমগুলো ফেস করতেছেন মূলত তাদের জন্য আজকে ভিডিও ইম্পর্টেন্ট। কেন এরকম হচ্ছে এবং এর সমাধান কি, সেই সমস্ত বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা ভিডিও এডিটিং করে থাকেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমি কিভাবে কি করি সবকিছু আপনারা দেখে শিখে নেবেন। সো আরেকটা রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা আর না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ভিউয়ার্স, আমি দুটি ফোন নিয়ে নিয়েছি। একটা হচ্ছে Realme 6 Pro, যেটার মার্কেট প্রাইস হচ্ছে 87,000 টাকা। আর একটা হচ্ছে Vivo X2 100 Ultra। তো এটার র্যাম কিন্তু হচ্ছে 6GB আর এটার র্যাম হচ্ছে 16GB। তো মূলত মোবাইলের কারণে অনেকগুলো প্রবলেম হচ্ছে, সেগুলো শেয়ার করব। তো প্রথমে আমি দেখবো যে আসলে রিয়েলমি ফোনে এই ক্যাপকাটটা কীরকম চলে। ওকে, তো তাই আমি আমার রিয়েলমি ফোন থেকে চলে যাব ক্যাপকাট অ্যাপটিতে। ঠিক আছে, অ্যাপটিতে আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তো আমি যদি এটাকে মিনিমাইজ করে এখান থেকে সরিয়ে ফেলি, তারপর যদি নতুন করে ওপেন করি, দেখতে পাবেন যে মোটামুটি একটু লেট করেই অ্যাপটা ওপেন হয়। ঠিক আছে, তো অ্যাপটি ওপেন হয়ে গেল। এখন উপরে যে নিউ প্রজেক্ট লেখা আছে এটাতে ক্লিক করব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটু স্লো কাজ করে, মানে একটু হ্যাং হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো এটার কারণ হচ্ছে আমরা পুরাতন যে মোবাইল ফোনগুলো ইউজ করি, তো সেগুলোতে এখন নতুন অ্যাপগুলো আসলে চালাতে একটু কষ্ট হয়, কারণ অ্যাপগুলো প্রতিনিয়ত এতটাই পাওয়ারফুল হচ্ছে যে আসলে আপনার নর্মাল বা কম দামি মোবাইল ফোনগুলো সেই অ্যাপগুলো লোড নিতে পারে না। ঠিক আছে, তো আমি আমার মোবাইল ফোন থেকে যদি একটা ভিডিও সিলেক্ট করি, ঠিক আছে, ভিডিওটা সিলেক্ট করবো অ্যান্ড নিচ থেকে অ্যাড ভিডিওতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাজে মোটামুটি একটু লেট হয়। তো আমি যদি ভিডিওটা প্লে করি, ঠিক আছে, অনেকের কি হয় ক্যাপকাটে আসার পর ভিডিও প্লে করলে কিন্তু ল্যাগিং করে। ঠিক আছে, এই কাজগুলো মূলত হয় আপনার যদি পুরাতন মোবাইল ফোন ইউজ করেন। মোবাইল ফোন ইউজ করার পর যখন নতুন ক্যাপকাটের নিউ ভার্সনগুলো ইউজ করেন, তখন ক্যাপকাটের যে লোডটা আছে সেই লোডটা আপনার ফোন নিতে পারে না। যেহেতু আমরা জানি যে ভিডিও এডিটিং করার জন্য আমরা দামি দামি কম্পিউটার কিনি বা দামি দামি ল্যাপটপ কিনি, সুতরাং একটা কম্পিউটার যত বেশি পাওয়ারফুল হয় ভিডিও এডিটিং করতে ততটা ইজি হয়। তো এরকম ব্যাপারটা কিন্তু অনেকেই জানেন। তো মোবাইল ফোনের ক্ষেত্রে এরকম, এখন আমরা মোবাইল ফোন কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভিডিও এডিট করি বা ভিডিও করার জন্য ইউজ করতেছি। সো কী হয়, আমরা যখন ভিডিও এডিটিং করতে যাই তখন যেই লোডটা আমাদের প্রসেসরের উপরে পড়ে মোবাইল ফোনের, তখন মোবাইল ফোনটা হ্যাং হয়ে যায়। ঠিক আছে, তখন আমরা ঠিকমতো ভিডিওগুলো এডিট করতে পারি না। তো দেখতে পাচ্ছেন আমি যদি ইফেক্টে যাই, এখান থেকে ভিডিও ইফেক্ট, তো সব কিছু মোটামুটি একটু লেট কাজ করে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু 6GB র্যামের একটা ফোন, তারপরে কিন্তু মোটামুটি একটু ল্যাগ করে। তারপর আরেকটা প্রবলেম হচ্ছে অনেকেই কিন্তু থার্ড পার্টি অ্যাপগুলো ইউজ করেন, সেই অ্যাপগুলোতে অনেক বেশি বাগ থাকে, যার কারণে আপনার মোবাইল ফোন অটোমেটিকলি স্লো হয়ে যায়। এবং আপনারা যদি অফিসিয়াল বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপগুলো ডাউনলোড করে ইনস্টল করেন, তাহলে কিন্তু সেই বাগগুলো থাকে না, তখন কিন্তু মোটামুটি একটু স্মুথলি আপনার অ্যাপগুলো চলে। তবে মোবাইল ফোনটা যদি পুরাতন হয় সেক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায়, আর যদি একটু র্যামটা বা প্রসেসরটা যদি একটু পাওয়ারফুল হয় তাহলে কিন্তু মোটামুটি স্মুথলি সব কিছু কাজ করা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে রিয়েলমি ফোনের অবস্থা। এখন যদি আমি উপর থেকে জাস্ট 4K সিলেক্ট করে একটু এক্সপোর্টে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট শুরুতে একটু লেট হয়, তারপর এক্সপোর্টিংয়ের যে টাইমটা সেটাও কিন্তু অনেক সময় লাগে। তো এটা ছোটো ভিডিও তাই দ্রুত সেভ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যখন 5-10 মিনিটে ভিডিও এডিট করার পর সেভ করতে যাই তখন কিন্তু আমরা অনেক বড় প্রবলেমে পড়ে, অনেক লেট হয়ে যায়। ঠিক আছে, তো এটা ছিল 6GB র্যামের একটা ফোন। তো এখন আমি আমার 16GB র্যামের একটি ফোন দিয়ে ক্যাপকাট ইউজ করে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আমি রিয়েলমি থেকে ভিভোতে চলে আসলাম, যে ফোনটা আমি নিউ নিয়েছি। তো যাই হোক, এখন আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিব। তো দেখতে পাচ্ছেন জাস্ট ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাপটি ওপেন হয়ে গেল, খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কিন্তু কাজ করতেছে, এবং এখানে সবগুলো কিন্তু খুবই স্মুথলি চলতেছে। তো এখান থেকে আমরা যদি নিউ প্রজেক্টে ক্লিক করি, তারপর আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব। ওকে, এই ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তো আমি যদি ভিডিওটা প্লে করি, ভিডিওটা কিন্তু স্মুথলি চলতেছে। এবং আমি যদি এখান থেকে টুলগুলো ইউজ করতে যাই, যদি এখান থেকে আমি যাই অ্যাডজাস্টে, তারপর এখান থেকে যদি এই টুলগুলো দিয়ে কাজ করতে যাই, দেখতে পাচ্ছেন খুবই ফাস্ট কিন্তু কাজ করা যাচ্ছে, কোনো প্রকার ল্যাগ কিন্তু করতেছে। ঠিক আছে, টিক মার্কে ক্লিক করব, তো তারপর এখান থেকে শেরোটা বাড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে টুলগুলো কিন্তু খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করতেছে, এবং ফিল্টারগুলো জাস্ট ক্লিক করলে কিন্তু সেগুলো ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো প্রায় সময় কি হয়, অ্যাপের কিছু বাগ থাকে, আপনি যতই দামি ফোন ইউজ করেন না কেন, যদি অ্যাপে সমস্যা থাকে তখনই কিন্তু দেখবেন যে অ্যাপটা স্লো কাজ করতেছে, বা ভিডিও সেভ করতে গেলে অনেক সময় লাগে, বা ফিল্টারগুলো ইউজ করতে গেলে সেগুলো অ্যাড হচ্ছে না, একটু লেট করে, বা নো ইন্টারনেট সমস্যা দেখায়, এরকম প্রবলেমটা কিন্তু হয়। তো সব কিছু মিলিয়ে আপনার ফোনটা যদি একটু পাওয়ারফুল হয় তাহলে আপনি খুবই স্মুথলি কিন্তু ভিডিওগুলো এডিট করতে পারবেন। অ্যান্ড যদি অ্যাপে সমস্যা থাকে তখন আপনি নিজেও বুঝতে পারবেন যে আসলে আমি এত দামি ফোন ইউজ করতেছি, আমার ফোনটা এতটা পাওয়ারফুল, তারপরেও কেন অ্যাপটা ল্যাগ করতেছে, তখন বুঝবেন যে অ্যাপে সমস্যা আছে। ঠিক আছে,
তো যারা কম দামে মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং করতে সমস্যা বা প্রবলেম ফেস করতেছেন, আমি আপনাদেরকে বলবো একটু নিউ ফোনে সুইচ করেন। আপনারা একটু পাওয়ারফুল ফোন কিনেন, যেহেতু আপনি ভিডিও এডিটিং করে থাকেন রেগুলার। সো আপনার অ্যাপটা যদি ওল্ড ভার্সনের হয় বা পুরাতন হয়, তখন কিন্তু ভিডিও এডিটিং করতে একটু লেট হয়ে যায় বা একটু আনন্দ করে কিন্তু ভিডিওটা এডিটিং করা যায় না। কোনো কাজে যদি আনন্দ না থাকে বা একটু কাজের স্পিড না থাকে, তখন কিন্তু নিজের কাছেও বিরক্ত লাগে। সো আপনাদের কাছে এটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা ওল্ড ফোনগুলো ইউজ করেন সেগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। আর নিউ ফোনে যদি কোনো সমস্যা দেখা দেয়, তখন মনে করবেন যে অ্যাপের সমস্যা বা ইন্টারনেট কানেকশনের সমস্যা, ঠিক আছে। তো এখন আমার এই অ্যাপটাতে কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ভিডিও সেভ করতে, মানে ভিডিও যে এক্সপোর্ট হবে সেটা স্টার্ট হতে একটু লেট হয়, ঠিক আছে। তো দেখি এখন লেট করে কিনা। আমি এখান থেকে 4K সিলেক্ট করব, তো তারপরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। তো এখন কিন্তু লেট করতেছে না, দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু কাজ হয়ে যায়। তো প্রায় সময় কী হয়, আমি যখন এই ফোনটা দিয়ে ভিডিও এডিটিং করি, তখন কিন্তু দেখা যায় যে ভিডিও যখন এক্সপোর্টে ক্লিক করি, তখন একটু লেট করে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট শুরু হয়। তো এই প্রবলেমটা কিন্তু পূর্বে ছিল, তো এখন কিন্তু দেখালো না। তো তার মানে অ্যাপটাতে সমস্যা আছে, এরকম সমস্যা প্রায় সময় হয়। যে কোনো অ্যাপেই কিন্তু বাগ থাকে, কিছু না কিছু বাগ কিন্তু আমরা দেখতে পাই। তো এই হচ্ছে ক্যাপকাটের মেন সমস্যা। আর যদি আপনার ক্যাপকাটে নো ইন্টারনেট কানেকশন প্রবলেম দেখা দেয়, তো সেই সম্পর্কে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, সেগুলো দেখে আপনারা আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারবেন।